নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা অনলাইনে কি করে আপনাদের যাদের 18 বছর বয়স হয়েছে ভোটার কার্ড তৈরি করবেন। নতুন পদ্ধতিতে আগের থেকে একটু প্রসিডিওরটা চেঞ্জ হয়েছে। সেই নতুন পদ্ধতি নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি আমি। তো চলুন একদম ফ্রেশ নিউ ভোটার ১ম বার ভোট তুলছেন, সেই ভোটার কি করে এপ্লাই করবেন সম্পূর্ণ বিস্তারিত। তো ভিডিও এগোনোর আগে একটা কথা বলি আধার কার্ডে অবশ্যই আপনার যে অ্যাপ্লিক্যান্ট হবে, সে অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা আবশ্যক। সেকেন্ডলি আপনার ডকুমেন্টারিতে যে নেমটা আছে, সেই নেমটা এবং আধার কার্ডের নেমটা একই রকম হতে হবে। I repeat যে আপনার আধার কার্ডে যে নামটা আছে এবং আপনি যে নেমটা ইনপুট করছেন ভোটার পোর্টালে, সেই নামটা কিন্তু একই রকমের হতে হবে। নাহলে কিন্তু আপনি আধার অথেন্টিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন না। এবার চলে আসুন অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা Google Chrome এ লিখলেই পেয়ে যাব ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল লিখলে পরে ১ম যে ওয়েবসাইটটি পাবেন আপনারা এটাই ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা। সেই ওয়েবসাইটে এসে আপনাদের ১ম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। এবার সাইন আপ কি করে করবেন? আপনারা যদি মোবাইল দিয়ে সাইটটাকে খোলেন সেক্ষেত্রে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পেলে উপরে সাইন আপ দেখতে পাচ্ছেন। এই সাইন আপ অপশন আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এই যে আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি যদি দিতে চান দিতে পারেন। এই ক্যাপচাটা এখানে ফিল আপ করুন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমি ডেস্কটপ মোডে আবার ফিরে চলে যাচ্ছি। ১ম এ সেখানে আমি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে ইমেইল আইডিটা দিইনি, মোবাইল নাম্বার দিয়ে সাবমিশন করেছি। সেখানে কন্টিনিউ করার পরে আমার কাছে এরকম একটা অপশন এসছে। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করছি। এবার সেই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপিটা দিয়ে এখানে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করুন। দেখুন এখানে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেল। এবার আমাকে বলছে লগইন করতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগইন করতে বলছে, লগইন অপশনে ক্লিক করছি আমি। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম লগইন পেজ চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটি দিন আপনার। ক্যাপচার এখানে ফিল আপ করুন। রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করুন। আবার ওটিপি সেন্ড করা হয়েছে। এবার ওটিপিটা সাবমিট করছি লগইন করার জন্য। ভেরিফাই অ্যান্ড লগইন এ ক্লিক করছি। দেখুন এবার আমি লগইন হয়ে গেছি। এবার আমাকে আগে পিছে না দেখে এই যে পিঙ্ক কালারের যেটা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 দেখুন ফর্ম 6 লেখা আছে। ফর্ম 6 এখানে ক্লিক করব আমি। এবার এখানে আপনার স্টেটটা চুজ করুন, ডিস্ট্রিক্টটা চুজ করুন এবং বিধানসভার নাম এখানে চুজ করুন। চুজ করে এর নিচের গুলো কিন্তু সিলেক্ট করার দরকার নেই। নেক্সট অপশন লাইভ হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করুন। এবার আপনার এখানে অ্যাপ্লিক্যান্টের যে নামটা হবে সেই নামটা ইংলিশে লিখবেন। এই জায়গাতে বাংলা নামটা শো করবে। এখানে সারনেমটা লিখবেন। এখানে বাংলা নামটা শো করবে। আপনার যদি অ্যাপ্লিক্যান্টের মিডল নেম থাকে এই জায়গাতে স্পেস দিয়ে বসাতে পারেন। ফার্স্ট নেম এবং মিডল নেম এক জায়গাতেই বসবে। সারনেমের জায়গায় শুধুমাত্র সারনেমটাই থাকবে। এখানে আপনি পাসপোর্ট সাইজ ছবি দেবেন, আপলোড করবেন। তারপর এখানে আপলোড করলে পরে আপনাকে সেই আপলোডের জায়গাতে নতুন করে কাটিং এর একটা অপশন দেবে। যখনই আপনি ছবিটা চুজ করবেন এখানে, ছবিটা চুজ করার পরে কিন্তু আপনাকে আলাদা একটা পেজ নিয়ে সঙ্গে, সঙ্গে পেজ ওপেন হবে। মোবাইল দিয়ে একটু প্রবলেম হয় এই জায়গাটা। ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করলে সুবিধা হয়। তো যাই হোক আপনারা করলেও হয়ে যাবে। অ্যাপের মধ্যে দিয়ে ইসিআই নেট অ্যাপের মধ্যে দিয়ে যদি আপনারা করেন তাহলে অসুবিধাটা হবে না। তবে যাই হোক এখানে ছবিটা আপলোড করবেন। আপলোড করে কাটিং এর একটা অপশন পাবেন। একটু কাটছাঁট করবেন। যদি সম্ভব হয় আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তবে নামটা ইনপুট করে তারপর সেই জায়গাটা আমি আসছি। ছবিটা আপলোড করলে এইরকম আপনার আসবে। তো এই যে দাগ দেখতে পাচ্ছেন দাগগুলো এগুলো সামনের দিকে সরালে ছবিটা একটু জুম হয়ে যাবে। যদিও আমি ছবিটা ব্লার করে রাখবো আপনাদের সম্পূর্ণ দেখতে পাবেন না। ছবিটা যদি বাঁকা হয় বাঁকা ঠিক করতে পারবেন আপনারা। সেগুলো ঠিক করে নিয়ে এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এই লেখাটা আসবে। এখানে ওকে করে দিন। তারপর এখানে আপনার যদি গার্জিয়ান ফাদার হয় রিলেটিভ ফাদারে ক্লিক করুন, মাদার হলে মাদার, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ওয়াইফ হলে ওয়াইফ। লিগ্যাল গার্জিয়ান বাবা-মা যদি না থাকে মৃত হন সেক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান যিনি হবেন তার ক্ষেত্রে তার ডিটেইলসটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ফাদার অপশনে ক্লিক করছি। ফাদার অপশনে ক্লিক করলে পরে কিন্তু ফাদার নেম
নেম লেখার জায়গাটা কিন্তু চলে আসবে। এখানে ফাদার নেমের ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে সেটা ইনপুট করবেন। এখানে সারনেমটা ইনপুট করবেন। আর এখানে আপনার বাংলা নামটা অটোমেটিক শো করবে। তো বাংলা নামে যদি কোনো অসঙ্গতি থাকে বা প্রবলেম থাকে কিবোর্ডটা ক্লিক করবেন। কিবোর্ডটা ক্লিক করলে পরে কিন্তু কিবোর্ড চলে আসবে। সেখান থেকে আপনারা ঠিক করতে পারবেন। অথবা আপনাদের ডেস্কটপে যদি বা মোবাইলে যদি বাংলায় লেখার ফন্ট থাকে সেক্ষেত্রে বাংলা লিখতে পারেন আপনারা। তো আমি বাবার নাম এখানে লিখে তারপর নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনার যে মোবাইল নাম্বার যেটা চেয়েছে অবশ্যই সেলফ হবে। এখানে সেলফে ক্লিক করবেন। ইমেইল আইডি দিলে ইমেইল আইডিতে সেলফে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। সেলফে ক্লিক করলে পরেই এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে। এখানে ইমেইল আইডি দেওয়ার জায়গাটা আসবে। তো আমি এই ডিটেইলসটা ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার আছে কিনা বা আধার কার্ড আছে কিনা সেখানে এখানে চেক বক্সে ক্লিক করবেন। না হলে আই এম নট এবল টু ফিনিশ এটা করবেন। আশা করছি সবারই আধার কার্ড আছে। এখানে চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা থাকবে। এই যে এখানে আধার কার্ড নাম্বার দেবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এসছে আপনার মেল, ফিমেল, থার্ড জেন্ডার যেটা আপনার সুইটেবল অ্যাপ্লিকেন্ট যদি মেল হয় মেল করবেন, ফিমেল হলে ফিমেল করবেন। নাহলে থার্ড জেন্ডার যেটা হবে সেটা অ্যাপ্লিকেবল সেটা আপনারা করবেন। আমি আমার অনুসারে চেক বক্সে ক্লিক করে সেটা তারপর এখানে নেক্সট অপশন লাইভ হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করছি। এবার আপনার এখানে জন্ম তারিখটা উল্লেখ করবেন। এখানে ক্যালেন্ডার চিহ্ন আছে, ক্যালেন্ডার চিহ্ন দিয়ে জন্ম তারিখটা সিলেক্ট করবেন। চেক বক্সে ক্লিক করবেন। এখানে যে ডকুমেন্টগুলো শো করছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে যেকোনো একটা ডকুমেন্ট চুজ করবেন। আধার কার্ডকে ডেট অফ বার্থ হিসেবে দেওয়া হচ্ছে না। প্যান কার্ডকেও দেওয়া হচ্ছে না। সার্টিফিকেট অর্থাৎ এই যে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর ইন্ডিয়ান পাসপোর্টকে ভ্যালু দেওয়া হচ্ছে এবং মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটকে ভ্যালু দেওয়া হচ্ছে। এই ৩ টা ডকুমেন্টের মধ্যে যেকোনো একটা ডকুমেন্ট আপনি দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু দিলে পরে সেটা কিন্তু মান্যতা দেবে না। তো যাই হোক, আমি এখানে আমার মতো করে ডকুমেন্টটা চুজ করে এবং সেটা কালার জেরক্স করে তার নিচে সাইন করতে হবে। কারণ এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখেছে। এই জায়গাতে অধিকাংশ মানুষ ভুল করে। সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখেছে। এবার সেলফ অ্যাটাস্টেড তো অরিজিনাল ডকুমেন্টের উপর আপনি করতে পারবেন না। অতএব সেখানে কালার জেরক্স করে তার উপর আপনাকে সাইন করে আপলোড করতে হবে। তো আমি আমার মতো করে সাইন করে সেটা পিডিএফ আকারে হতে পারে ২ এমবির মধ্যে নিয়ে সেটাকে আপলোড করে দিচ্ছি এবং নেক্সট অপশন এখানে লাইভ হয়ে যাবে আপলোড করলেই, সেখানে ক্লিক করছি। এবার এখানে এসছে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করার পালা। এখানে আপনি আপনার হাউস নাম্বার যদি থাকে ইনপুট করবেন। এরিয়া, এরিয়া ইনপুট করবেন। ভিলেজ আপনার এখানে ইনপুট করবেন। পোস্ট অফিস লিখবেন, পিনকোড লিখবেন, আপনার মহকুমা লিখবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন। ডিস্ট্রিক্ট অটোমেটিক যেটা আসবে সেটা চুজ করতে হবে আপনাকে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে যেটা দিয়েছে সেটা চুজ করতে হবে। এখানে বেশ কয়েকটা ডকুমেন্ট আছে সেটা আবার কালার জেরক্স করে তার নিচে সাইন করে আপলোড করতে হবে। এটাও সেলফ অ্যাটাস্টেড আছে। এটাও ২ এমবির মধ্যে আপলোড করে আপনাকে কিন্তু ২ এমবির মধ্যে পিডিএফ করে আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশন লাইভ হয়ে গেছে। নেক্সট অপশনে ক্লিক করবেন। আরো একটা কথা এখানে বলে দিই, যদি আপনাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করতে গিয়ে বাংলায় অ্যাড্রেসটা ফুলফিল ঠিকঠাক আসছে না, তখন আপনারা এই কিবোর্ডের সাহায্য নিতে পারেন অথবা বাংলাতে লিখে মোবাইলে অথবা কম্পিউটারে যদি বাংলা এনেবল থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ইউজ করতে পারেন। আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এবারের যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে এটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু নেক্সট অপশন করে এগিয়ে যান। এবার যে ফ্যামিলি মেম্বারের হয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন অর্থাৎ আপনার বাবার নাম, যার নাম আপনার ২০০২ এর রয়েছে বা আপনি যে লিঙ্ক দেখাবেন সেও হতে পারে। আপনি এখানে আপনার লিগ্যাল গার্ডিয়ান যার ভোটার কার্ড অলরেডি আছে তার নাম এখানে ইনপুট করতে হবে। এখানে রিলেশন যিনি হবেন অর্থাৎ আপনার কে রিলেশন হচ্ছে সেটা রিলেশনটা আপনাকে দিতে হবে। তার এখানে ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সট করার পরে এখানে আপনার যে অপশনগুলো আসছে, এখানে আপনার বাবার নাম আগের থেকে ইনপুট করা থাকবে বা যার নামটা দেবেন, এখানে আপনার সেই ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। এটা অপশনাল যদিও দিলেন। এখানে মায়ের নামটা দিতে হবে। মায়ের এপিক নাম্বার থাকলে দেবেন অ্যাভেলেবল হলে। যদি স্বামী-স্ত্রী কিছু থাকে এখানে এপিক নাম্বার দেবেন, অটোমেটিক সেই নামটা নিয়ে নেবে। এবার আপনার বাবার নাম যদি থাকে বা আপনার নিজের নাম যদি থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। এই ডিটেইলসগুলো প্যারাগুলো আগে ছিল না। আর এই যে এসআইআর ২০০২, ৩, ৫ এবং এসআইআর ২০২৫-২৬ এই প্যারাটা আগে এখন অ্যাড হয়েছে। আগে শুধু ২০০২ ছিল, এখন এতগুলো অ্যাড হয়েছে। আপনি লাস্ট যে এসআইআর হয়েছে সেই এসআইআর তথ্য এখানে আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই।
2002 এর তথ্য আপলোড করতে পারেন। আপনার বাবা-মার যদি কারো নাম থাকে, ঠাকুরদা-ঠাকুমার যদি কারো নাম থাকে, না থাকলে নাইদার এখানে ক্লিক করবেন। এই যে অপশনগুলো আছে। তো এই ডিটেইলস গুলো আপনাকে দিতে হবে। যদি আপনার 2002 এর লিঙ্ক দেন তাহলে এখানে সেই ডিটেইলসটা ইনপুট করতে হবে। স্টেট, তারপর আপনার বিধানসভার নাম, তারপর পোলিং স্টেশনের নাম, কত নম্বর সিরিয়ালে রয়েছে, এ এখানে আপনার কি রিলেশন আছে, এই জায়গাতে রিলেশনটা কি হবে? রিলেশনটা দেবেন আপনি দেখুন রিলেশনটা দেওয়ার জায়গা রয়েছে। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। আমি 2002 অথবা 2025 যেকোনো একটা ইনপুট করে আমি 2025 দিয়ে আশা করছি ইনপুট করব, করে সার্চ অপশনে ক্লিক করছি। দেখুন এখানে আমি রিসেন্ট বা লাস্ট এসআইআর তথ্যটা আমি আপলোড করেছি। ফাইনাল লিস্টে যেটা ছিল। এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম আছে এবং আমি এখানে বর্তমানে কত নম্বরে নাম রয়েছে, কোন বিধানসভায় নাম রয়েছে, কত নম্বর পার্টে নাম রয়েছে সেগুলো সিলেক্ট করে দিয়েছি এবং রিলেশন দিয়ে সার্চ করেছি। সার্চ করতেই সেই নামটা চলে এসছে। এখানে চেক বক্সে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার যে তথ্যটা আমি দিলাম সেটা বক্স আকারে চলে এসছে এবং নেক্সট অপশনে ক্লিক করব। এবার এখানে আপনার ভিলেজের নাম, স্টেট চুজ করুন, ডিস্ট্রিক্ট চুজ করুন এবং আপনার জন্ম তারিখের পরের মাস থেকে এখানে দেবেন। মান্থটা সেই জন্ম তারিখ যে মাসে হয়েছে সেই মাসটা সিলেক্ট করবেন, ইয়ারটা জন্ম সালটা সিলেক্ট করবেন। এখানে আপনার প্লেসটা দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে ক্যাপচাটা আপনারা রিফ্রেশ করে নেবেন, এই জায়গাতে ক্যাপচাটা রিফ্রেশ করে আবার এন্টার ক্যাপচাটা করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন ওটিপি চলে গেছে, ওটিপিটা সাবমিট করে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এই জায়গাতে ক্লিক করছি। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে পরে সমস্ত ডিটেইলস চলে আসবে যা ফিল করলেন আপনি। এটা দেখে নিয়ে আপনি নিচের দিকে চলে আসুন। নিচের দিকে যে ই-সাইন অপশন দেখতে পাচ্ছেন, এই ই-সাইনে ক্লিক করুন। কারণ এটা আধার অথেন্টিকেশন পেজ আছে, ই-সাইনে ক্লিক করুন। কনফার্ম করতে বলবে, কনফার্ম করে দিন, ইয়েস করে দিন। এবার দেখুন আধার অথেন্টিকেশন পেজ এসছে। এখানে আধার কার্ডের নাম্বারটা আপনার দিন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপিটা সাবমিট করে দিলে অটোমেটিক কিন্তু চেক বক্সটা ফিল হয়ে যাবে। এবার সাবমিট অপশনে ক্লিক করুন। এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। দেখুন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এবার ডাউনলোড যে অ্যাকনলেজমেন্ট আছে, ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তারপর ওকে অপশনে ক্লিক করুন। দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল এখানে। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন। এবার আমি ওকে অপশনে ক্লিক করছি। এবার কিন্তু সেই যে ফর্মটা আপনার ডাউনলোড হলো, এটা প্রিন্ট করে রাখতে পারেন এবং যদি হিয়ারিং এ আপনাকে ডাকে নিকটবর্তী বিএলও অফিস থেকে অথবা আপনার যে বিডিও অফিস অথবা আপনার মিউনিসিপ্যালিটি অফিস যেখানে ইলেকশনের সেল হবে, যদি আপনার মনে হয় এই ডকুমেন্ট দেখে তারা সন্তুষ্ট, তাহলে হয়তো হিয়ারিং এ নাও ডাকতে পারে। আপনার যে লোকাল বিএলও থাকবে সেই বিএলও কিন্তু হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারে আপনার বাড়িতে এসে অথবা আপনাকে ফোন করে ডাকতে পারে। তখন কিন্তু যে আপনার যে আধার কার্ডের যে সাইন করেছেন, সাইন করা আধার কার্ড এবং মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণ যেটা দিলেন সেটা কিন্তু তারা নিয়ে নেবে এবং ফর্মটাও হয়তো সেখানে সাইন করতে দিতে পারে এবং তাদের যে একটা আ সাইন করার জায়গা থাকবে সেখানে সাইন করাতে পারে। অথবা আপনাকে বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিস থেকে ডেকে নিয়ে সাইন করাতে পারে। তারপর কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। কমপ্লিট হলে পরে সেখানে কিন্তু আপনাদের ভোটার কার্ডটা হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে না, আপনার ট্র্যাকিং স্ট্যাটাস দেখবেন, আপনাদের মোবাইলে একটা এসএমএস পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করার সঙ্গে, সঙ্গে। সেখানে S25 দিয়ে একটা নাম্বার থাকবে। আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হলো সেখানেও S25 দিয়ে একটা নাম্বার পাবেন। সেই নাম্বার দিয়ে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাকে যেতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে গিয়ে আপনাকে S25 যে নাম্বারটা পাবেন এখানে ক্লিক করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। এই হচ্ছে পুরো ব্যাপার আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। এইভাবে আপনাদের নতুন অ্যাপ্লিক্যান্টের আপনাদের যাদের 18 বছর জাস্ট হলো, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন, বাড়িতে বসে আপনাদের আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। আমি এর আগেও ইসিআই নেট মোবাইল দিয়ে কি করে করবেন সেটাও অলরেডি আপলোড করে রেখেছি, সেটাও দেখতে পারেন। তবে সেটা নতুন আকারে নয়, নতুন আকারে আমি আবার ভিডিও পাবলিশ করে দেবো মোবাইল দিয়ে কি করে করবেন, মোবাইল অ্যাপের মাধ্যম দিয়ে। আমি ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।